আমাদের সমাজে যারা হিন্দু তারা পাঞ্জাবি পরে না? পরে? তাদের মুখে দাড়ি আছে না? আছে। মুখে দাড়ি, পাঞ্জাবি গায়ে, তারাও গায়ে। কিন্তু মুসলমানিত্ব টিকে রাখার জন্য শুধু দাড়ি আর পাঞ্জাবি গায়ে দিলে কি যথেষ্ট হবে? কোন ব্যক্তি মসজিদে যদি সালাতে না যায়, অনেক মানুষ আমি বাড়িতে পড়ি, কি বলে আমি বাড়িতে পড়ি। তো বাড়িতে তুমি যদি পড়তে পারো, মসজিদে কেন আসতে পারো না? জামাতে আযান দিলে ফরজ সালাত মসজিদে হবে, বাড়িতে হবে? অসম্ভব, হবে না। রোগ, অসুস্থতা, ভয়, দৃষ্টি বদল, এগুলো ছাড়া বাড়িতে নামাজ হবে না। বাড়িতে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, শুনেন, খেয়াল করুন, সালাত আপনি কেন পড়বেন না? ইন্নী ফারাজতু আলা উম্মতিকা খামসি সালাওয়াতিন, আল্লাহ তাআলা বলেন, আমি হে নবী, আমি আমার আপনার উম্মতের পরে দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। কয় ওয়াক্ত? কয় রাকাত? 17 রাকাত ফরজ করেছি। ইন্নী ফারাজতু আলা উম্মতিকা খামসু সালাওয়াতিন, আমি দিনে এবং রাতে তোমার বান্দার উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহাদতু লাহু ইনদি আহাদান, অতঃপর আমি আমার কাছে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আমি এই মর্মে ওয়াদাবদ্ধ হচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, ওয়াদা করলাম তোমাদেরকে, আন্নাহু মান জাআ ইউহাফিযুহুন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে আদায় করে, আদখালতুহুল জান্নাহ, আমি অবশ্যই ওয়াদা করছি তাকে আমি জান্নাতে দেব। এটা কে বলছেন? আল্লাহ তাআলা। বলুন, আল্লাহ রাসূলের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয়েছে? সন্দেহমূলক কোনো কথা বের হয়েছে? দ্বিধামূলক? আল্লাহ রাসূলের কোনো কথায় কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? যদি কেউ সন্দেহ সংশয় করে, তার ঈমান থাকবে? অসম্ভব, তার ঈমান চলে গেছে, সে মুসলমানের কাতায় না, তার নাম কাটা চলে গেছে, সে নাস্তিক হয়ে গেছে, তার আর ঈমান নেই। তাহলে আমরা বিশ্বাস করি রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। আর আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে যদি কেউ ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে আদায় করে, তাহলে আমি ওয়াদা করলাম তাকে জান্নাত দেব। আর যদি না করে, তাহলে আমি তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই।